সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে সন্দ্বীপের রাজনীতি অঙ্গনে। গতকালকে যে সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজয়ী হয়েছেন মোস্তফা কামাল পাশা। তাকে আজ মিষ্টি এবং ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন জামায়াত ইসলাম থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব আলাউদ্দিন শিকদার। এরপরে গতকালকে কিন্তু ইসলামী আন্দোলনের অধ্যাপক আমজাদ হোসেন আসছেন। তো সবকিছু মিলে সন্দ্বীপের রাজনীতির একটা অনন্য সুবাতাস বইছে, যে পরস্পর শ্রদ্ধাবোধ সহাবস্থানের একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন মোস্তফা কামাল পাশাকে। সন্দ্বীপে একটা সুস্থ, সুশৃঙ্খল এবং নজিরবিহীন সুষ্ঠু ভোটের মাধ্যমে মোস্তফা কামাল পাশা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাকে শুভেচ্ছা জানাতে চলে এসেছেন চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসন থেকে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী জনাব আলাউদ্দিন শিকদার। তিনি কিন্তু এই মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা জানাতে চলে এসেছেন। সাথে তার নেতা কর্মীরা রয়েছেন। তো সবকিছু মিলে সন্দ্বীপের রাজনীতিতে একটা সহাবস্থানের বার্তা এর মাধ্যমে বয়ে যাচ্ছে। গতকাল কিন্তু আমজাদ হোসেন এসেছেন, অধ্যাপক আমজাদ হোসেন। আজকে কিন্তু আলাউদ্দিন শিকদার এসেছেন, সাথে রয়েছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সবকিছু মিলেই সন্দ্বীপের রাজনীতির যে হাওয়া বইছে, সন্দ্বীপবাসীর চাই দলমত নির্বিশেষে সর্বশ্রেণী পেশার মানুষের জন্য সন্দ্বীপ হক একটা নিরাপদ আবাসস্থল। ইতিমধ্যে মোস্তফা কামাল পাশা তিনি কিন্তু সে বার্তাও কিন্তু গতকালকে দিয়েছেন। তিনি সবাইকে একেবারে দলমত নির্বিশেষে সব মানুষের জন্য সন্দ্বীপকে বসবাস যোগ্য করার জন্য। যাই হোক, ইতিমধ্যে কিন্তু এসেছেন জনাব আলাউদ্দিন শিকদার। তিনি ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন। তো আমরা চাই, সন্দ্বীপবাসী চাই যে সবাই যার যার মতো করে, সন্দ্বীপটা আমাদের সবার, দল যার যার, সন্দ্বীপটা আমাদের সবারই বার্তা কিন্তু পৌঁছে দিচ্ছে। অনেক মিডিয়া কর্মীরাও কিন্তু আজকের এই সৌহার্দ্যপূর্ণ যে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের এই বার্তাটা দেশবাসীকে, সন্দ্বীপবাসীকে জানিয়ে দেওয়ার জন্য অনেক মিডিয়া কর্মীরাও এসেছেন। সবকিছু মিলে সন্দ্বীপের রাজনীতির যে একটা শুভক্ষণ, শুভ সূচনা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইবো একেবারে যুগ যুগ ধরে সন্দ্বীপের রাজনীতির সম্প্রীতি থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন জামায়াত ইসলাম সন্দ্বীপ উপজেলার আমির এবং সেক্রেটারি রয়েছেন, এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব রয়েছেন। এরপরে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন। তো গতকাল থেকে আমরা কিন্তু সন্দ্বীপবাসী একটা রাজনীতি সহাবস্থানের, পরস্পর মতের ভিন্নতা থাকতে পারে, তবে আমরা সবাই সন্দ্বীপিয়ান, সেটি আমরা দেখছি। মিষ্টি নিয়ে এসছেন, এই যে মোস্তফা কামাল পাশার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে মিষ্টি নিয়ে এসছেন এবং ফুল নিয়ে এসছেন। তো মিডিয়া কর্মীদের কিন্তু একটা ভালো একটা উপস্থিতি এখানে। এখানে জামাত ইসলামের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন। এরপরে ছাত্র শিবির এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা আছেন। আমরা যদি আপনাদেরকে সন্দ্বীপ সংযোগের মাধ্যমে দেখাই, দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে এসছেন আলাউদ্দিন শিকদার এবং এই জামাতের নেতা কর্মীদের জন্য কিন্তু মোস্তফা কামাল পাশা পক্ষ থেকে কিন্তু মিষ্টি নিয়ে আসা হয়েছে। তো ভাইজান কেমন আছেন? ভালো আছেন না? এই নজরুল কিভাবে দেখতেছে যে মোস্তফা কামাল পাশার সাথে সাক্ষাৎ করতে এসেছেন আলাউদ্দিন শিকদার? আমরা তো এটাই চেয়েছিলাম, একটা রাজনৈতিক সহাবস্থান। কারণ বিজয়ী প্রার্থীর সাথে পরাজিত প্রার্থী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। যিনি বিজয়ী হবেন তিনি পরাজিত প্রার্থীর দলের উপরে বা ওনার সংগঠনের উপরে জুলুম করবেন না, এটাই প্রত্যাশা আর কি। আর পরিস্থিতি ভালো, মোটামুটি সন্তুষ্ট। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, আমরা আশা করছি এগুলো হবে না। এখন পর্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ। যাই হোক, মিষ্টি খাওয়াচ্ছেন। এই
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং ধানের শীষ প্রতীকের একে অপরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মুর্শিদ হোসেন সন্দীপ দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদক সহ জামাতের আরো রয়েছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সন্দীপ কয়েকটি গণমাধ্যম রয়েছে, যে মিডিয়া কর্মী রয়েছে। খাওয়া দেন আমরা দেখতে পাচ্ছি সন্দীপপুর জেলা সেই মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে নাজিম কমিশনার তিনি কিন্তু জামাত ইসলামী নেতৃবৃন্দকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। আমাদের গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সন্দীপ আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হয়েছে।